আজকে শেয়ার করব মুখে লেগে থাকার মতো একদম ইউনিক রেসিপি কাঁঠাল বিচি দিয়ে চিকেনের নতুন একটা রেসিপি। সেই জন্য বন্ধুরা আমি কাঁঠাল বিচিগুলোকে ছিলে গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পারতেছো ভিনিগার আর উষ্ণ গরম পানির মধ্যে আমি কাঁঠালের বিচিটা ভিজিয়ে এসে শুধুমাত্র যেন কষ্টটা সরে যায় সেই জন্য আমি এগুলো লাল আবরণ সহ রান্না করব। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। দেখো বন্ধুরা, এমনি করলে উঠে যাবে। আমি এত বেশি ঝামেলা করব না, যতটুকু কুটা হাত দিয়ে কষিয়ে ততটুকু কুটিয়ে নিব। এই মজাদার রেসিপিটা কিভাবে রান্না করব বন্ধুরা, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে সহজ রেসিপিটা বুঝতেই পারবে না কিভাবে আমি বানিয়েছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলে। দেখো বন্ধুরা কত সুন্দর করে কাঁঠাল বিচিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। এখানে কোনো ডলাডলি ঝামেলা নেই, কোনো বাড়তি ঝামেলা নেই, এটা দিয়ে কিন্তু সহজভাবে উঠে যাবে। এই জন্য আমি রান্নার প্রসেসে চলে যাব, তোমরা দেখতে থাকো। আমি একটা মশলা করে নিব বন্ধুরা, সেটার জন্য এখানে আমি নিয়ে নিব একটা মিক্সিং জার, তারপর নিয়ে নিয়েছি এখানে 3-4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, তারপর দিব আমি এখানে 4-5 কোয়া রসুন, তারপর দিয়েছি 1 ইঞ্চি মতো আদা কুচি করে, তারপর দিব এখানে আমি কয়েকটা বাদাম। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি জিরা বাটা দিয়ে করব। দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা। এখানে আর কোনো বাড়তি মশলা দিব না, এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকের এই সহজ রেসিপিটা দেখাবো। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগতেছে বন্ধুরা, কন্টিনিউ করার অনুরোধ রইল। এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি, পানিটা অবশ্যই দিতে হবে। দেখো এই পর্যায়েগুলো আমি ব্লেন্ড করে নিয়ে আসব। দেখো বন্ধুরা এটা আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, একদম মিহি করে ব্লেন্ড করেছি। দেখতে পারতেছো কতটা স্মুথ ভাবে ব্লেন্ড করেছি। আর কিভাবে কি প্রসেস আমি রান্নাটা রানবো সেটা দেখতে থাকো বন্ধুরা, আমার সাথেই থাকো, পাশেই থাকো। এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কয়েক টুকরা, আমার ফ্যামিলিতে যতটুকু দরকার আমি ততটুকু চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি রান্নার প্রসেসে চলে যাব, তোমরা দেখতে থাকো। একদম সহজ উপায়ে দেখাবো, যে কেউ কিন্তু এই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি এই রেসিপিটা বানাচ্ছি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। দেখো বন্ধুরা এখানে আমি আগে থেকে একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঠান্ডা অবস্থায় কিন্তু আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম, কারণ অতিরিক্ত গরম হলে তেলের মধ্যে মশলাটা ছিটিয়ে যাবে, তাই অবশ্যই ঠান্ডা তেলের মধ্যে এই মশলাটা দিয়ে দিবা। মশলাটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব, যেন আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। দেখো বন্ধুরা পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাবো। দেখো বন্ধুরা কাঁঠাল বিচিগুলো আমি হাত দিয়ে কষিয়ে নিয়েছি, আর কোনো কিছু করব না, এভাবে আমি রান্না করব। খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পারতেছো। এই পর্যায়ে আমি মশলাগুলো কষাতে দিয়েছি, সেখানে চলে যাবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পারতেছো। খুবই সহজে দেখাবো, যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটা ফলো করলে। এখানে আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া, তারপর দিয়েছি হলুদের গুঁড়া। খুবই সিম্পলভাবে দেখাবো এই রান্নাটা, যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর দিব এখানে আমি স্বাদ মতো লবণ। সুন্দর করে মশলাটাকে আমি নাড়াচাড়া করে দেবো। দেখো কতটা সুন্দর কালার এসেছে, একদম সিম্পল ওয়েতে দেখাবো। খেতে অসাধারণ লাগবে, সাধারণ রেসিপি খেতে অসাধারণ হবে। তারপর দিয়ে দেবো এখানে আমি গরম পানি। ওপর চুলার মধ্যে আমি গরম পানিটা রেখেছি বন্ধুরা, গরম পানিটা দিলে রান্নার স্বাদটা বেড়ে যায়। চুলা যেহেতু খালি আছে তাই আমি গরম পানিটা বসিয়ে রেখেছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। এখানে আমি আরও কিছু উপকরণ দিব। দেখো বন্ধুরা কতটা সুন্দর তেল ছেড়েছে। এখানে আমি দিয়ে দিব 2-3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, তারপর দিয়েছি দারচিনি আর লং। এলাচটা আমার কাছে নাই, তোমাদের কাছে যদি এলাচ থাকে বন্ধুরা তাহলে এলাচটা দিয়ে দিবা।
এই পর্যায়ে দিয়ে দিব আমি চিকেনগুলো। একদম ধাপে ধাপে দেখাবো কিভাবে অনেক মজা করে চিকেন দিয়ে কাঁঠালের বিচি রান্না করা যায়, সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি অনেক বেশি ভালো লাগতেছে। এই মাংসটাকে আমি সুন্দর মতো 2-3 মিনিট মতো বন্ধুরা কষাবো মশলার সাথে, যেন মাংসের মধ্যে মশলার স্বাদটা প্রবেশ করে। এইভাবে রান্না করবে, খেতে অসাধারণ লাগবে। এভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দিব বন্ধুরা। এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি আমি। ঢাকনা দিয়ে রেখে দিলাম বন্ধুরা, দেখতেই থাকো। দেখো বন্ধুরা 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম। মাংসটা কষানো হয়ে গিয়েছে। এইভাবে রান্না করবা, যেহেতু আমি সলিড মাংস নিয়েছি, না হলে মাংসের মধ্যে মশলাটা ঢুকতে চাইবে না বন্ধুরা। আগে থেকে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্য বলতেছি, এভাবে যদি মাংসটাকে আগে থেকে কষিয়ে না, তাহলে খেতে বেশি মজা হয়। তারপর দিয়ে দিবে এখানে আমি ধুয়ে রাখা কাঁঠাল বিচিগুলো। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব এখানে কয়েকটা আলুটা দিয়েছি, আরো বেশি স্বাদ হবে। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। তোমরা কি এভাবে কাঁঠাল বিচি দিয়ে কখনো মুরগির মাংস বা চিকেন রান্না করে খেয়েছি কিনা আমাকে ছোট্ট একটা কমেন্টসে বলবা বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 কাপ পানি। এটা দিয়ে কিন্তু আমি কাঁঠালগুলোকে 80% প্রায় সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসতেছি প্রায় 10 মিনিট পরে বন্ধুরা, দেখতে থাকো। চুলার আঁচটা আমি এই পর্যায়ে মিডিয়াম করে রেখেছি। দেখো বন্ধুরা প্রায় 10 মিনিট পর আমি ফিরে এলাম, কিন্তু মাঝে মাঝে আমি নাড়াচাড়া করেছি, কাজে হয়তো বাটা মশলা দিয়েছি, তরকারিটা নিচে লেগে যাবে, সেই জন্য আমি একটু নাড়াচাড়া করেছি। দেখো এখানে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিব পরিমাণ মতো। মাখো মাখো ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে। বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি। ফিরে আসতেছি 10 মিনিট পর। দেখো বন্ধুরা প্রায় আর 10 মিনিট পরে আমি ফিরে এলাম। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম করে রেখেছি। এখন কিছু উপকরণ অ্যাড করব, সেই জন্য আবার উল্টিয়ে নিচ্ছি। কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু রান্না করলে হয়ে যাবে। লবণটা আমার কম হয়েছে, সেই জন্য দিয়ে দিয়েছি লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা প্রায় 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা আমি বন্ধ করে দিয়েছি। এই ঝোলটা আরও টেনে নেবে। কাঁঠালের বিচি আর আলুও কিন্তু প্রচুর ঝোল টানে, তোমরা হয়তো কম বেশি সবাই জানো। পরিবেশন করে দেখিয়ে দিব আমি, দেখতেই থাকো। দেখো বন্ধুরা আমি পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে কাঁঠালের বিচি দিয়ে আমার আজকে চিকেন রান্নাটা। তোমরা এভাবে কাঁঠালের সিজন থাকতে থাকতে সুন্দর করে বানিয়ে নাও, খেতে কিন্তু অমৃতের মতো লাগবে। দেখো বন্ধুরা কেমন হয়েছে আমার কাঁঠালের বিচি দিয়ে চিকেন রান্নাটা, অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।